বছরের বেশিরভাগ সময় সমাজসেবামূলক কাজকর্ম করে থাকেন এই যুবক। বাড়ি মোরারই থানার ছোট্ট একটি গ্রাম। ছোট থেকে গ্রামে বড় হয়েছেন নূর তালিম ওরফে রনি। পড়াশোনার জন্য বাইরে ছিলেন বেশ কিছুদিন। ছোট থেকেই তার মানুষের দুঃখ কষ্ট খবর পেলেই হাত বাড়িয়ে দিত এবং পাশে থাকতেন। কর্মসূত্রে এখন রামপুরহাটেই বসবাস করেন। সেই ছোট থেকে এখনো পর্যন্ত মানুষের সেবায় নিযুক্ত আছেন। কখনো কোনো জায়গায় পড়ে থাকা সাধারণ মানুষকে হাসপাতালে ভর্তি করা, আবার অনাহারে দিন কাটছে এরকম পরিবার তাদের পাশে দাঁড়ানো, এমনকি রক্তের প্রয়োজন হলে তার ব্যবস্থা, কিংবা কোনো ব্যক্তি মারা গেছে জানাজার বা সৎ কাজের ব্যবস্থা নিজের গাঁটের পয়সা খরচ করে থাকেন এই যুবক। বলা যেতে পারে যে কোনো আপদ বিপদে মানুষের পাশে দাঁড়ান তিনি। সেখানে জাতি ধর্ম কিছুই দেখেন না। দেখুন, জন্মদিন উপলক্ষে এবং বেশ কিছু অনুষ্ঠানে নিজের ফ্যামিলিদেরকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করা হয়। এখানে বিভিন্ন টাকা খরচা হয় এবং গিফট নিয়ে আসে, এইসব নিয়ে। তো আমরা একটু অন্যভাবে করতে চাই যে আমি যে পরিস্থিতিতে থাকি সেই পরিস্থিতিতে অনেক রকম লোক দেখতে পাই, তাদেরকে নিয়ে একটু নিজেদের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার এই ভাবনাটা আমার মধ্যে সবসময় রাখি আর কি। তো ভাবলাম যে আমার জন্মদিনে যদি আমার দাদা সাহারা দেয়, সঙ্গ দেয়, তাহলে এই জিনিসটা করা একটু ঠিক মনে হতে পারে, যেটাতে আমার মাসুদ দা এবং আমার নাদিম দা, আমার খুব সিনিয়র এবং শ্রদ্ধনীয় দাদা, তারাই আমাকে সাপোর্ট করেছে এবং এগিয়ে এসেছি আমি। কী করলেন আজকে ওই কিছু মানুষজনের মুখে অন্ন তুলে দিলাম, যেটা বিরিয়ানি ছিল, জলের বোতল ছিল, এইসবই। আর নিজেদের মধ্যে ইফতার করেছি আর কি, এটাই। বছরের প্রতিনিয়ত দেখা যায় আপনাকে সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত থাকে, কী বলবেন? হ্যাঁ, দেখুন, আজ থেকে 2020 সালে আমি কলকাতা থেকে যখন রামপুরহাটে প্রথম আসি, আমি আমার এই দাদা, শ্রদ্ধনীয় দাদা নাদিম খানের হাত ধরে এখানে আসি। তখন থেকেই দাদার হাত দিয়ে আমি প্রথম রক্তদান শিবির শুরু করি। সেই থেকে ভাবনাটা একটা নেশা হয়ে দাঁড়িয়ে গেছে আমার, এটা যে মানুষের পাশে থাকা, রক্তদান করা বা আদার্স যে কাজগুলো। তো এখন পর্যন্ত কন্টিনিউ চলে যাচ্ছে। আমরা অনেক সময় রাস্তার ধার থেকে রেস্কিউ করি মানুষ, এরকম কাজগুলো ভালো লাগে। তো দাদাদের সাপোর্টে এগিয়ে চলছি। আপনাদের মানুষের স্বার্থের জন্য এখন পর্যন্ত এগিয়েও যাব। কোনো ধর্ম নেই আমাদের কাছে, মেন ধর্ম মানব ধর্ম। যুব সমাজকে একটাই কথা হবে, চারিদিকে এদিক ওদিকে পার্টি করা সামর্থ্য থাকলেও তার থেকে যে বেটার অপশান যে আমরা সাধারণ পরিবারের সঙ্গে বা এই যে সাধারণ মানুষদের সঙ্গে একটু সুখ দুঃখ ভাগ করে নেওয়া, এটা বেশি মহৎ কাজ, যেটা আমরা জানি আর কি, দাদাদের কাছে শিক্ষা পেয়েছি। এইভাবে যুব সমাজ এগিয়ে আসুক, এটাই চাওয়ার। নূর তালিম শেখ ওরফে রনি, আমার বাড়ি মুরারই, থাকি রামপুরহাটে কর্মসূত্রে। সেই মতো আজ 25তম জন্মদিবস জাঁকজমকভাবে না করে নিজের জন্মদিনের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য বীরভূমের রামপুরহাট রেল স্টেশনে ভবঘুরেদের রাতের আহারের ব্যবস্থার মধ্যে দিয়ে পালন করলেন। এই মহতি কাজে তার বন্ধুরাও তার সাথে হাতে হাত মিলিয়েছেন। উপস্থিত ছিলেন তার বন্ধুদের মধ্যে নাদিম খান, মাসুদ শেখ, হ্যাপি শেখ, কেশব দাস, শুভ প্রভৃতি। আজকে আমরা আমাদের নূর তালিম শেখ ভাই উর্ফে রনি, ওর 25তম জন্মদিন উপলক্ষে রামপুরহাট স্টেশনে গরিব দুস্থ মানুষদের জন্য কিছু আহারের ব্যবস্থা করেছিলাম। একটা সংস্থার সঙ্গে যুক্ত, এই জন্মদিন উপলক্ষে আপনারা রক্তদান শিবির করুন, এইভাবে গরিব মানুষদেরকে আহারের ব্যবস্থা করে দিন, ভালো কাজ করুন। ওই কেক কেটে বা অন্য কিছু পার্টি না করে গরিব মানুষদের পাশে দাঁড়ান, এটাই আমার আপনাদের কাছে বার্তা।